অশান্ত মহারাষ্ট্রের নাগপুর। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চলে লুটপাট এবং ভাঙচুর। একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় অশান্তি পাকানোর অভিযোগে প্রায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঔরঙ্গজেবের সমাধি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে হিংসা মহারাষ্ট্রের নাগপুরে। 25 জন পুলিশ আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। নাগপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে 163 ধারা। জারি করা হয়েছে কারফিউ। আপাতত কোনো স্থানে জমায়েত নিষিদ্ধ। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুরে। বলা হয়, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে। পুলিশের দাবি, গুজবের জেরেই দুই পক্ষের মধ্যে অশান্তির দানা বাঁধে। লাঠিচার্জ, চোখে জল আনা গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। প্রাথমিক তথ্য অনুযায়ী চিটনিস পার্ক থেকে শুক্রবার তালাও রোড পর্যন্ত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দাঙ্গাকারীরা কয়েকটি চারচাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে জানিয়েছে আধিকারিকরা। দেবেন্দ্র ফড়নবিস বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একইভাবে নীতিন গড়করি ভিডিও বার্তায় আবেদন জানান, আমি আশ্বস্ত করছি, এই অশান্তির ঘটনার পিছনে যারাই দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ এবং প্রশাসন। মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে, তাই কেউ কোনো গুজবে কান দেবেন না। হাই নিউজ নেটওয়ার্ক।